সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ পহেলা রমজান। দর্শক, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকে আমরা ব্রাহ্মণবাজার বিশ্ব রোড থেকে চান্দুরা অংশ পর্যন্ত ১৫ কিলোমিটার কোথাও কাট না করে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা রয়েছি ঠিক ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায়। বর্তমান চিত্র দেখতে পাচ্ছি, তবে সামনে ঈদেও ভোগান্তি হতে পারে এমনটা আমি আশঙ্কা করছি। এই জন্যই যে বাম পাশে ডান পাশে যে ড্রেনের কাজটি চলছিল সেই কাজটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। দর্শক, এখান থেকে আমরা সোজা বাড়িউড়া বাজার, শাহবাজপুর টাউন, রামপুর, সর্বশেষ চান্দুরা বাজার। এই চান্দুরা বাজার যেতে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে যেতে প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় প্রয়োজন হয়। আমি এই ভিডিও ধারণের সময় যে স্পিডটি ছিল সেখান থেকে কিন্তু এডিটিংয়ের সময় কয়েক গুণ বাড়িয়েছি, যার ফলে এটি সর্বশেষ স্পিড বাড়িয়ে ১০ মিনিটে নিয়ে এসেছি, যাতে আপনাদের সময়টি সাশ্রয় হয়। একটা অনুরোধ থাকবে, ভিডিওটি টেনে দেখবেন না। ঠিক ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে কুট্টাপাড়ার আগে ডান পাশ দিয়ে একটি বাইপাস হবে। আমি ঠিক যে দিক দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে বাইপাসের কাজটি বন্ধ রয়েছে। বর্তমানে আমরা যে গত পর্বে দেখেছিলাম সেই রকমই রয়েছে, এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। আর এই বাইপাসটি হবার একটি কারণ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এবং কুট্টাপাড়া দুটি বাঁক রয়েছে, বাঁকটিকে সোজা করার জন্যই এই বাইপাসটি তৈরি করা হচ্ছে। প্রতিটা মহাসড়কের একটি নিজস্ব ধর্ম থাকে, তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় নতুন একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে। দর্শক, আমরা সামনের দিকে যাব। যেহেতু রমজান মাস, কথা একটু কমাই বলবো এবং পাশাপাশি সফট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে আমরা একদম চান্দুরা পর্যন্ত দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি বর্তমান কাজের অগ্রগতি কতটুকু। আর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ চওড়া হয়েছে। আর হাতের বাম পাশে যে ২ লেনের সড়ক রয়েছে, মাঝে মধ্যে এই যানজট এমনটাই ভয়াবহ আকার ধারণ করে যে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে মাধবপুর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তবে এই প্রকল্পে কাজটি শেষ না হওয়া পর্যন্ত সিলেটবাসীর ভাগ্যের পরিবর্তন হবে না। তবে সরকারের কাছে অনুরোধ করব, বারবার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি যে দ্রুত কাজটি শেষ করার জন্য। দর্শক, আমরা চলে এসেছি বাড়িউড়া বাজার। দেখেন তো চেনা যায় কিনা, কতটা বদলে গিয়েছে। ডান পাশের যে জমি অধিগ্রহণ করা হয়েছিল স্থাপনাগুলি সরিয়ে ফেলা হয়েছে, সড়কটি দৃশ্যমান হয়েছে, অনেকটাই শুনশান নীরবতা পালন করছে। একটি সময় সড়কের দুই পাশে স্থাপনা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। সামনে কিন্তু আরও দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে যখন পুরোপুরি কাজটি শেষ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সামনের দিকে যাব। আমরা ঠিক চলে এসেছি শাহবাজপুর এলাকায়। এই শাহবাজপুর যে টাউন রয়েছে এই অংশে কাজটি জমি অধিগ্রহণের সমস্যার কারণে ধরতে পারেনি। আর সামনে রয়েছে তিতাস সেতু, অর্থাৎ শাহবাজপুর বাজারের পরে, সেখানেও আমরা দেখব। তো এই অংশে কিছু কিছু জায়গায় যে দেখুন জমি অধিগ্রহণ হয়েছে যেগুলো, সেগুলো ভবনগুলি ভেঙে দেওয়া হচ্ছে। আর পাশাপাশি কাজটি কিন্তু চলছে। তো জমি অধিগ্রহণেই বড় সমস্যা এই প্রকল্পে। তো যাই হোক, অবশেষে কাজটি যে শুরু হয়েছে এটি বড় বিষয়। আর একটি বিষয় হলো, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আশা করি কাজেরও কিছুটা পরিবর্তন আসবে, এমনটি আশাবাদ ব্যক্ত করছে আমি। আর এখানে হচ্ছে শাহবাজপুর ১ নম্বর গেট।
সামনে ২ নাম্বার গেট। এই যে দেখুন এই অংশ কিন্তু এখন পর্যন্ত স্থাপনায় হাত দেওয়া হয়নি, ভাঙ্গা হয়নি। তো এখান থেকে সামনে একটি নদী রয়েছে, সেই নদী তিতাস নদী। তিতাস নদীর উপরে ২ লেনের সেতু রয়েছে। আরও কিন্তু ৪ লেনের সেতু নির্মাণ করা হবে। এই যে হাতের ডান দিকে আমরা যে যাচ্ছি, ঠিক এই যে এদিক দিয়ে সেতুটা হবে। এই যে দেখেন, এই যে যাচ্ছে এইভাবে। আর এই যে এ মাথায় ও মাথায় পাইলিং এর কাজটি বা সর্বশেষ বা সর্বপ্রথম যে পিলার সেটি পাইলিং শেষ হয়েছে। আর মাঝের পাইলিং এর কাজটা এখনো ধরতে পারেনি। এটি হলো তিতাস নদী। তিতাস নদীর উপরে আরো ৪ লেনের সেতু নির্মাণ করা হবে। তো এখান থেকে আবার হাতের ডান পাশ দিয়ে সোজা চলে যাবে। আর আমি যদি একটু আপনাদের বলে থাকি, হাতের ডান পাশে কিন্তু এটি জলাশয়ের মতো ধারণ করে, বর্ষাকালে নদীর রূপ ধারণ করে। পানি থই থই করে, বোঝার উপায় নেই এটি আসলে জলাশয় না নদী। কিছুদিন পরে সেই রূপটি ধারণ করবে বর্ষাকালে। ঠিক এই জন্য কিন্তু তড়িঘড়ি করে মাটিটি ফেলা হয়েছে, বালিটি ফেলা হয়েছে। আরও বালু ফেললে কিছুটা রক্ষা করা যেত, কারণ যদি এই অবস্থায় থাকে, সড়ক থেকে কিন্তু অনেকটা নিচু পর্যন্ত রয়েছে বালু। বর্ষাকালে কিন্তু পানির সঙ্গে ধুয়ে চলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। কর্তৃপক্ষকে বলবো, যদি আরও কিছু বালু ফেলে রাস্তাটাকে লেভেল করা হয়, তাহলে বর্ষাকালে ক্ষতি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত। তো আমরা যাচ্ছি সামনের দিকে। আরেকটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, হাতের বাম পাশে যে স্থাপনা বা গ্রামটি দেখতে পাচ্ছি, কত সুন্দর সারিবদ্ধভাবে সিরিয়ালভাবে বাড়িগুলো তৈরি করেছে গ্রামটা। আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একটাবার দেখেন, একই মাপে একইভাবে চওড়া এবং লম্বাই কিন্তু সেম, এতটাই সুন্দর লাগছে। সামনে হলো চান্দুরা বাজার, রামপুরের পরে চান্দুরা বাজার। আমাকে অনেকে অনুরোধ করেছিলেন, গত কয়েকদিন আগে একটা কমেন্টস পেয়েছিলাম যে অনেকদিন হলে নাকি ভিডিও দিচ্ছে না সিলেট প্রকল্পে। তো তারই ধারাবাহিকতায় ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটি ধারণ করা ছিল গতকাল। আজকে হচ্ছে ১৯শে ফেব্রুয়ারি, ১৮ তারিখে আমি ভিডিও ধারণ করেছি, অর্থাৎ গতকাল ধারণ করেছি, আজকে আপলোড করলাম। আজকে পহেলা রমজান, সেই সাথে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে এসেছি একেবারে রামপুরের কাছাকাছি। রামপুর, এই যে দেখুন হাতের বাম পাশে দিয়ে একটি রামপুর ব্রিজ হচ্ছে। এই রামপুর এলাকায়, রামপুর বাজার এলাকায় একটি বাঁক, হাতের ডান পাশে খেয়াল করুন। এই বাঁকটিকে সোজা করাই মূল লক্ষ্য। এই জন্যই হাতের বাম পাশ দিয়ে একটু এগিয়ে নেওয়া হয়েছে। আর এখানে একটু সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর পাইলিং এর কাজটি শেষ। তারপরে সামনে একটি গ্রাম রয়েছে, অনেকগুলো বাড়ি, সেগুলো ভাঙতে হয়েছে, জমি অধিগ্রহণ করতে হয়েছে। আরও জমি অধিগ্রহণ বা ভাঙ্গার কাজটি বাকি রয়েছে। ঠিক এই যে গ্রামের ওপর দিয়ে এসে এই সঙ্গে এসে সামনে এসে সংযুক্ত হবে। তো বাঁকগুলি সোজা না করলে, এমন এমন বাঁক রয়েছে, এই বাঁকগুলোকে যদি সোজা না করা হতো, যত ৬ লেনে হোক না কেন, এখানে এসে স্লো করতেই হতো গাড়িগুলোকে, কারণ এভাবে বাঁকে ৬০ বা ৮০ স্পিডে এসে ঘোরানো সম্ভব নয়। এই জন্য বাঁকটাকে সোজা করা হচ্ছে। তো বেশ কয়েকটি বাঁক রয়েছে একে এল আকৃতির, যেগুলোকে সোজা না করার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আবার সোজা চলে গিয়েছে। এখান থেকে হাতের ডান পাশে জমি অধিগ্রহণ করে বালি ফেলার কাজটি চলছে। বৈদ্যুতিক খুঁটি কিন্তু অপসারণ করা হচ্ছে, স্থানান্তর করা হচ্ছে। এভাবে এগিয়ে যাচ্ছে কাজগুলো। তারপরও ধীরগতি, বিভিন্ন জটিলতা দেখা দিয়েছিল, সেই জটিলতা কাটিয়ে কাজগুলো এগিয়ে যাচ্ছে। যাই হোক, মাধবপুর এদিকে শায়েস্তাগঞ্জের আগে অলিপুর পর্যন্ত কাজগুলি বেশ মোটামুটি ভালোই চলছে। তারপর থেকে কিন্তু বড় সমস্যা, কাজ নেই বললেই চলে। আপনারা যারা আমার প্রকল্পের এই প্রকল্পের ভিডিওগুলি দেখেছেন, সিলেট থেকে একেবারে কাশপুর পর্যন্ত, আমি গত কয়েকদিন আগে শেরপুর থেকে গোয়ালা বাজার আপলোড করেছিলাম। গোয়ালা বাজার থেকে এদিকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আমি ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যারা মিস করেছেন দেখে আসতে পারেন। অনেকে আছেন নতুন করে ভিডিওটি দেখছেন। দর্শক, আমরা চলে এসেছি চান্দুরা বাজার এলাকায়। চান্দুরা বাজার এলাকায় হাতের ডান পাশে দেখুন, এখানে জমি অধিগ্রহণ শেষ হয়েছে, স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। খুব অচিরেই কিন্তু এখানে কাজটি ধরা হবে। এখানে একটু ওভারপাস হবে, যেখানে বাজার, যেখানে ঘনবসতি জনবহুল এলাকা, সেখানে ওভারপাস, আন্ডারপাস তৈরি করে দেওয়া হবে, যাতে দূরপাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। হাতের ডান পাশে দেখুন ভবনগুলো কিন্তু ভাঙা হচ্ছে। এই অংশে জমি অধিগ্রহণের কাজটি শেষ হয়েছে হাতের ডান পাশে। খুব শীঘ্রই কিন্তু এখানে জোরেশোরে কাজটি শুরু হবে। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমি বড় বড় পর্ব করেও দেখেছি, আপনারা টেনে টেনে দেখেন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাই আমি ৫ থেকে ৬ মিনিট, যেখানে ভিডিও থাকে ১৫ থেকে ২০ মিনিটের। পরবর্তীতে চান্দুরা থেকে মাধবপুর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।